মিজানুর রহমান আজহারিকে কে চিনে না? তিনি কথা বললেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। অনলাইন বলুক চাই অফলাইন বলুক, তাকে দেখে কোটি কোটি মানুষে আমল করে, তার কথা শুনে কোটি কোটি মানুষে ইবাদত করে যে উনি কোন তরিকায় বলবি। আসলে সবসময় সত্য বলা উচিত। যারা কোরআন হাদিস জেনে ভুল করে তাদেরকে কি বলবো? একজন আম মানুষ যারা কোরআন হাদিস পড়ে না তাদের কথাটা আলাদা, আর যারা কোরআন হাদিস পড়ে ভুল করে তাদেরকে কি বলবো? এইবার মিজানুর রহমান আজহারি লাইলাতুল কদর সম্পর্কে তিনি 27 রাতে লাইভ কেন করছে? তিনি 27 যেদিন 27 রমজান সেদিনই তিনি কেন লাইভ করলো? তিনি কেন 21 রাতে লাইভ করলো না? তিনি কেন 23 রাতে লাইভ করলো না? 25 রাতে লাইভ করলো না? তিনি কি 27 রমজানে এসে লাইভ করতে হয়? তার মানে উম্মাহ যা চায় তিনারা হলেন উম্মার আলেম। উম্মারা যেভাবে পছন্দ করে সেভাবেই তারা ডেলিভারি করে। আসুন মিজানুর রহমান আজহারির সেই ভিডিওটি দেখুন যে কিভাবে তিনি 27 রাতকে প্রমোট করছে। সেই ভিডিওটি দেখুন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমরা গতকাল মক্কাতুল মুকাররমাতে 27 কদরের রাতকে কাটিয়েছি। আজকে বাংলাদেশে 27 কদর, একটি গুরুত্বপূর্ণ কদরের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে লাস্ট 10 ডেজ অফ রমাদানে রাতে ঘুমাতেন না, একান্তভাবে তিনি ইবাদত করতেন। আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন, কেউ কিয়ামুল লাইলে অংশগ্রহণ করেছেন, তারাবিতে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে 27 কদরের রাতকে আমরা উদযাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন। তিনি বলেছেন যে আয়েশা, তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, মিজানুর রহমান আজহারি কিভাবে 27 রাতকে তিনি নির্দিষ্টভাবে প্রমোট করছে সেটা তো আপনারা দেখলেন। হ্যাঁ জানি 27 রাত তো লাইলাতুল কদর হওয়ার আশঙ্কা আছে, কিন্তু এটাকে নির্দিষ্ট করা, সেই দিনই এসে লাইভ করা, এটা কি মানে? কি এটা? ডক্টর জাকির নায়েক কি বলছে? আসুন আমরা লাইলাতুল কদর সম্পর্কে সেই অল্প একটি ভিডিও ক্লিপ দেখি। এছাড়াও আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব ঈমান হাদিস নম্বর 49, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাত্রিতে হবে। তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক, দুই মুসলিম ঝগড়া করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন, তার মানে নবী ভুলে গেলেন। তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো, তাই লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ 10 দিনের মধ্যে, পঞ্চম, সপ্তম অথবা নবম রাতের মধ্যে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা মিজানুর রহমান আজহারি মক্কা থেকে যে লাইভটা করেছিল মসজিদুল হারামাইন থেকে সেটাও দেখলেন। আবার ডক্টর জাকির নায়েক লাইলাতুল কদর সম্পর্কে কি বলেছে সেটাও দেখলেন। আসলে এটাই সেই হাদিস যে লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিয়েছিল, কিন্তু দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়া মীমাংসা করতে গিয়ে তিনি ভুলে গিয়েছিল লাইলাতুল কদর সম্পর্কে সেই তারিখটি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজবে বেজুর রাতগুলোর মধ্যে, কিন্তু নির্দিষ্ট করে 27কেই করতে হবে, এটা তো সম্পূর্ণ একটি বেদাত, যা মিজানুর রহমান আজহারি ভালো করে জানে। তারপরও তারা কেন এই 27 রাতটাকেই প্রমোট করছে যে 27 রাতেই লাইলাতুল কদর হবে? একজন আম মানুষ যে কোরআন হাদিস জানে না সে যদি ভুল করে তাহলে সেটা আলাদা ব্যাপার, তাকে বোঝানো দরকার। কিন্তু একজন মানুষ যে কোরআন হাদিস জেনে এরকম ভুল করছে তাকে এখন কি বলবেন? তারা যে সেলিব্রিটি বক্তা, তারা যে উম্মার আলেম, এটা মানে প্রমাণ হয়ে যায়। উম্মার আলেম কাদেরকে বলে? তার মানে উম্মত যেভাবে চায় তারা সেভাবে ডেলিভারি দেয়। কোরআন হাদিসের আলেম না তারা। তারা যদি কোরআন হাদিসের আলেম হতো তাহলে সত্যি কথা বলতো। সে 21 রাতেই লাইভে আসতো, সে 23 রাতেই লাইভে আসতো, সে 25 রাতে লাইভে আসতো। তিনি 27 রাতে এসে নির্দিষ্ট করে কেন সেকে প্রমোট করছে? তার মানে তিনি 27 রাতকেই প্রমোট করছে, যেটা মানুষে ভালোবাসে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই বেদাতের মধ্যে লিপ্ত। নির্দিষ্টভাবে 27 রাতকেই লাইলাতুল কদর মনে করা,
এটা হলো সবচেয়ে বড় একটা বেদাত। আমাদের শেষের প্রত্যেক রাতে, বেজুর রাতগুলিতেই আমাদের ইবাদত করা উচিত, এটাই সহিহ হাদিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।